তাহলে কিন্তু ওই প্রথম দিনেই সে অনেককেই কিন্তু হারিয়ে ফেলবে। আর আসলে অনেকে হারিয়ে ফেলবে, অনেকেই কিন্তু ওখানে আর ওই রমজানের মতো করে কোরআনকে ভালোবাসেন না, রমজানের মতো করে ফরজ সালাদটাকে জামাত সহকারে পড়ার গুরুত্ব আর এখন দেন না। রমজানের মতো করে আপনি পাপ পরিহার করা যে তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, এটাই বিষয় ছিল না। খাদ্য পানীয়, স্বামী স্ত্রী একসাথে থাকলে মিলন করা, যেটা তাদের জন্য বৈধ, ওই দিন শেষ হয়ে গেলে রাতেই হালাল, অথচ ওই সময় হারাম। কেন হারাম করা হলো? যেটা স্থায়ী হারাম, ওইটার থেকে যেন আপনি সব সময়ের জন্য বিরত থাকতে পারেন। তো এটা ছিল তার ট্রেনিংয়ের মূল বিষয়। এখান থেকে চিন্তা করলে বুঝলেন যে পাপ পরিহার করাটা হলো বেশি গুরুত্বের দাবিদার। এখন আপনি যদি বলেন যে না, নামাজ তো ধরেই রাখছি, রুটিন মাফিক রমজানের মতো না পারলেও কোরআন তিলাওয়াত কম হলেও কিছু করছি, তারপরে শাওয়ালের 6 রোজা অনেকে রেখে ফেলছেন, হাত তুলবেন কি শাওয়ালের রোজা কয়জনের হয়ে গেছে একটা অনুমান পাওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরও সংখ্যা কিন্তু কম আসছে। অনেক ভাই নতুন, হয়তোবা এই ধারার সাথে সম্পৃক্ত না। জি, তো আসলে ব্যাপার হচ্ছে এই যে ধারার সাথে সম্পৃক্ত আর একটা উপকারিতা হলো, যখনই আপনি এই লাইনের দাঈর আল্লাহদের আলোচনা বেশি বেশি শুনবেন, আপনার মাঝে তাওহীদের ইলমের যেই পরিমাণ আলহামদুলিল্লাহ সমাহার ঘটবে, এবং বিভিন্ন দিক থেকে শিরিকের যত সূত্র, এগুলোর থেকে আপনি যখন দূরে থাকা জানবেন, ঠিক তদ্রূপ সুন্নাহর সাথে আপনার পরিচয় হবে, সুন্নাহর উপর আমল করতে আপনি অভ্যস্ত হবেন, বেদাত পরিহার করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। তো এই ধরনের একটা সংগঠনের সাথে, এই ধরনের একটা আকীদা বিশ্বাসের লোকের সাথে উঠা বসা করা, এটাকে আপনারা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেন নাকি না খুব কষ্টের বিষয়? এটা খুবই সৌভাগ্যের বিষয়। সুনানে কিতাবে একটা হাদিস আসছে যে কাল কিয়ামতের দিন কিছু মানুষকে নূরের মিম্বরে বসানো হবে, নূর জ্যোতি জান্নাতে। ইয়াগবিতুহুমুন নবিয়ুনা ওয়াস শুহাদা, ওনাদেরকে দেখে নবী এবং শহীদরা ঈর্ষা করবে, হায় হায় আমরা নবী শহীদ এই আসন পেলাম না, এরা তো নবীও না শহীদও না, আল্লাহ এদেরকে এই আসন কেমনে দিলেন? তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, এটা হলো আল মুতাহাব্বুনা ফিয়া ওয়াল মুতাজালিসুনা ফিয়া ওয়াল মুতাবাযিলুনা ফিয়া ওয়াল মুতাসাফুনা ফিয়া। কয়েকটা বৈশিষ্ট্য, যে শুধু আমার উদ্দেশ্যে তারা একসাথে উঠা বসা করে, আমার উদ্দেশ্যে তারা একজন আরেকজনের জন্য খরচও করে, আমার উদ্দেশ্যে তারা একজন আরেকজনকে মন ফ্রেশ করে, খালিস লিওয়াজিল্লাহ, শুধু আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এই গুণকে আমাদের মধ্যে আনা ভালো না খারাপ ভাই? ভালো মানুষকে ভালোবাসাটা কত লাভ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলমারউ মা মান আহাব্বা, তার মানে যেই পরিমাণ উঁচু মানের মানুষকে আপনি ভালোবাসতে পারবেন, আপনার আমল যদি তার চেয়ে অনেক কমও হয়, কাল কিয়ামতের দিন তার সাথে আপনার জান্নাত হয়ে যেতে পারে। বলেন আল্লাহ। আমাদের ভাষায় বললে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। দেখছেন অবস্থা? এই জন্যে আজকে যে শিয়া সুন্নি নিয়ে কথা চলছে, শিয়াদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই হাদিসের ভিত্তিতে আপনার ঠিকানা হবে তাদের সাথে। আর যদি তাদের থেকে আপনি দূরে থাকেন, এর বিপরীতে তারা নিজেরাই বানাইলেছে আমার নবীর সাহাবাদেরকে, তখন আপনার হাসর হবে ইনশাআল্লাহ সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে, ওসমান জিন্নুরাইনের সাথে, আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চাচাতো ভাই সহ সাহাবা যারা, এক কথায় বলা যায় আরও উপর থেকে শুরু হবে নবিয়ুন, সিদ্দিকুন, শুহাদা, সালেহুন ও হাসুনা উলাইকা রাফিকা বলে আল্লাহ যাদের ঘোষণা দিয়েছেন, যে এই সমস্ত মানুষের সংস্রব মানেই হলো একেবারে উত্তম প্রকৃতির একটা পরিবেশ, আপনি সেখানে স্থান পেয়ে যাবেন। আল্লাহর ফি মাকাদি সিদকিন যেটা বলা হয়েছে, আল ইনদা মালিকিন মুক্তাদির, আল্লাহর একেবারে কাছে থাকবে। কারণ যারা ওই জান্নাতুল ফিরদৌসে থাকবে না, এটা হলো আলাল জান্নাহ ওয়া আওসাতুহা, জান্নাতের উঁচু মাকাম এবং মধ্যবর্তী স্থান, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখতে পাবেন অতি সহজে। এই কাফেলার মধ্যে আপনারা যোগ দিতে চান কি চান না? তো চাইতে গেলে এদের এই পথে এই যুগে কিছু কাল আগে হক নওয়াজ, তারিক জাওয়াদ, জিয়াউল হক ফারুকি, এরা সব দেওবন্দি ঘরানার আলিম, কিন্তু ওনাদেরকে এই পথে যিনি স্পৃহা জুগিয়েছিলেন তার নাম হলো আল্লামা ইহসানুল্লাহ জহির। ইনি হলেন আহলে হাদিস ঘরানার আলিম। তাকে ফলো করে ইনারাও এই পথে নেমেছিলেন, যেন যুদ্ধ করেছেন তারা। ওয়াজের মাঠে যখন কথা বলতেন, এই যে ইনার একটু আগে যে রেফারেন্সটা আপনারা শুনলেন, এই রেফারেন্সটা যখন টানছেন জিয়াউল হক ফারুকি, মনে হচ্ছে তার কলিজা
রেণু ছিঁড়ে চলে আসছে, যে তারা তাদের শয়তানি প্রকাশ করতে গিয়ে এই খোমেনি তার অসভ্যতা ঝাড়তে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই নয়, সাহাবাদেরকেই নয়, বরং আল্লাহকে বিদ্যাগুলি দেখাইতে গিয়ে সে বলেছে তার কাশফুল আসরারের 107 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, যেই আল্লাহ উসমানকে খেলাফত দিতে পারেন, যে আল্লাহ মুআবিয়াকে দায়িত্ব দিতে পারেন, সে ওইটাকে খেলাফত দিয়ে বলছে ওই আল্লাহ আমার আল্লাহ নয়, আমি তাকে মানি না। সে নিজে বলেছে। এইভাবে করে তারা আমাদের নবীকেও মূলত মানে না। কিন্তু এটা একটা ধোঁকা, যে নবীকে যদি এক বাক্যে বলে যে উনাকেও মানি না, আর তো শিয়া সুন্নি মুসলমান বলে আর পরিচয় দিতে পারবে না, ওই এক ধাপেই শেষ। এই জন্য এটাকে তারা সামনে রাখছে ছায়া হিসাবে। কিন্তু আপনার বোঝা দরকার আছে। কিভাবে বোঝা দরকার? আলিমগণ এটা ধরে দিয়েছেন যে কোনো মানুষ আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলে মানি, আবার ওনার প্রথম সাহাবাদের থেকে নিয়ে যারা একেবারে গণ্যমান্য, এদেরকে এমনভাবে অমান্য করে যে অভিশাপ করা ছাড়া তার কালিমা পড়া হয় না, তার নামাজে কুনুত পড়া হয় না, তার সেই যুদ্ধের অস্ত্র যে গুলি মিসাইল মারছে না, আমাদের সানাইতে যেটা মারছিল এই রমজান 2 রমজান থাকতে, ওইটার নাম হচ্ছে ফাতিমার নামে মারছে, ফাতিমার নামে। এবং এগুলোর ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা জানলে আরও আশ্বস্ত হবেন, বিশ্বস্ততা পাবেন। আমাদের এলাকায় ছোটোকালে এইগুলো মুখস্থ করে রাখছিল, আলীর হাতে জুলফিকার, ফাতিমার হাতে তীর, যেই পথে আইসিস বালা সেই পথে ফির। মানে জুলফিকার তরবারি যেটা আলী রাদিয়াল্লাহু ছিল, বলছে ওইটার হাতে হলো, ওনার হাতে তরবারি, আর ফাতিমা রাদিয়াল্লাহু হাতে হলো তীর, ওইটাও অস্ত্র। এরপরে এইটার ওসিলা দিয়ে বলতেছে, দোহাই দিয়ে, যেহেতু আলীর হাতে জুলফিকার তরবারি আছে আর ফাতিমার হাতে তীর আছে, যেটা গুলি ছোড়া হবে যেটা দিয়ে, তাহলে বিপদ যেন এটার মাধ্যমে দূরীভূত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। বিপদ দূর করা অথবা বিপদ আপনার উপরে আপতিত হওয়া, এটাকে আল্লাহর ফয়সালা ছাড়া কি আরো কোনো মাখলুকের কোনো ক্ষমতা আছে? এটাকে আল্লাহর নবীও পারেন এটা করতে। এইভাবে ছোটকালে আমরা দেখতাম মসজিদের মধ্যে পর্যন্ত, ওই যে মহামারী যখন আসতো না, কলেরা বলতো, ওখানে তারা একটা তাবিজ লটকাইতো, লি খামসাতুন উতফিউ বিহা হাররাল ওয়াবা আল মুস্তফা ওয়াল মুজতাবা ওয়াবনাহুমা ওয়া ফাতিমা। আল্লাহ নাকি বলতেছেন যে 5 জন আমার বিশেষ ব্যক্তি আছেন। ওই জায়গা থেকে কিন্তু পাক পাঞ্জাতন আসছে। পাক পাঞ্জাতনটা মূলত ছিল অন্যান্য ধর্মের ওই বিধর্মীদের, ইহুদিদের আরো পশা কাণ্ডগুলো ওখানে নিয়ে আসছে শিয়ারা, এরপরে নিয়ে আসছে সুফিরা। এবং শিয়া সুফি এরা কিন্তু একেবারেই ঘনিষ্ঠতা আছে, খালাতো ভাই। এবার অনেকে বলতেছে না চুপচাপ আছে, কিন্তু সুফিরা কিন্তু প্রচুর পরিমাণে এদের সঙ্গ দিচ্ছে ভিতরে ভিতরে। এবং আমাদের দেশের যা আমাদের খলিল ভাই পাশে যে একজন আছে না, আপনাদের কি নাম আপনারা তো জানেন, তার টুপিতে লেখা আছে ইয়া আলী। ইয়া আলী কাদের স্লোগান? ইয়া আলী, মৌলা আলী। এখন আমাদের দেশে কারা এগুলো দেয়? ওই ভন্ডরা, তাহিরি, হ্যাঁ এটা উনি বলে দিয়েছেন, কাদিরি তাহিরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তাইলে চিন্তা করে দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত সুন্নাহকে শক্ত করে ধারণ করবেন না, তখন আপনাকে সুফি মতবাদ দিয়ে হোক অথবা অন্য কোনো সাধারণ নাম দিয়ে হোক, আলুল বাইতের দোহাই, আলুল বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে মহব্বত আপনারা করেন না ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই তো, এইটাই তো আপনি বলেন। এটা কেন বলেন? নবীর ফ্যামিলিকে ভালোবাসেন বলেই তো। আপনার নামাজ, কোন নামাজ কি শেষ হয় আমাদের এই দুরুদ ছাড়া ভাই? এমনি তো দুরুদ আমরা অন্য শব্দ পড়তে পারি নামাজের বাইরে, কিন্তু নামাজে কি এই দুরুদটার নামই হলো দুরুদে ইব্রাহিম। আলুল বাইত শুরু হয়েছে নবীর আগের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবীর দাদা, ঊর্ধ্বতন অনেক আগের দাদা, আর এরপরে যারা আসছে এরাও আলুল বাইত। আবার আলুল বাইতের মধ্যে কি আপনি জানেন যে ওনার সন্তান আগে চলে আসবে না স্ত্রীরা আগে? স্ত্রীরা আগে। আল্লাহু আকবার। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আলুল বাইত দিয়ে আপনাদের খুব মানে মহব্বত, বলে হ্যাঁ, তো নবীর স্ত্রীরা কি আলুল বাইত কিনা? তো নিজেই বলছে হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখন হ্যাঁ উনিও একজন। এই দেখছেন নি, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা অন্য চোখে দেখতে চায়, অথচ আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয়তমা স্ত্রী কোনজন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনি হলেন সিদ্দিকা বিনতু সিদ্দিক। ওনার বাপ যেমন পুরুষদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয়, ঠিক মহিলাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি সবচেয়ে প্রিয়। আর তাকে তিনি আলেম বানিয়েছেন। 9 বছর বয়সে তার সংসর্গে এসেছেন দাম্পত্য জীবনে, 18 বছরেই তাকে রেখে চলে গেছেন। এই মাত্র 9 বছরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটুকু ইলম শিখেছেন যে ইবনে শিহাব জুহরি বলেছেন, লাউ উদিয়াত উলুমু নিসাই দুনিয়া ফি কিফা ওয়া উলুমু আয়েশা ফি কিফা লামালাত আও রাজাহাত কিফাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। সারা পৃথিবীর সমস্ত মহিলা সমাজের, নারী সমাজের ইলম যদি পাল্লার এক পাশে রাখা হয়, আর আমাদের আপনার মা সুন্নি মুসলমানদের মা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমকে আরেক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মহিলাদের ইলমের চেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমের পাল্লা ভারী হয়ে যায়। তো যাই হোক, আজকে তারা এই ইতিহাসকে তারা এইভাবে গুড়েবালি করে দিয়েছে যে ইনাকে দোষারোপ করে, ওনার বাবা সহ বড় বড় সাহাবাদেরকে দোষারোপ করে তারা কিন্তু কি করছে জানেন? নবীকেই মূলত দোষারোপ করছে। কারণ উনি অত ভালো মানুষ কিভাবে হন যে ওনার প্রথম সাথীই খারাপ? উনি এত ভালো মানুষ কিভাবে থাকেন যে ওনার স্ত্রী খারাপ?
বুঝতে পারছেন ঘটনা কোন দিকে পেশ খাচ্ছে। আর এর চেয়ে আরো বড় কোনটা, এর চেয়ে আরো বড় হলো সাহাবায়ে কিরাম এনারা যদি দোষী হয়ে যান তাহলে পরে আর ওনাদের মাধ্যমে আমরা যে কোরআন পাইছি, হাদিস পাইছি, এটা শেকড় কেটে দেওয়া হয়েছে ওই জায়গাতে। এই জন্য হাদিসের ক্ষেত্রে অন্তত আলিমগঞ্জ সকল আলিম একমত হয়েছেন সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার নবী সাহাবারা সবাই হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা বিশ্বস্ত। হাদিসের ক্ষেত্রে অন্যান্য বর্ণনাকারীদেরকে নিয়ে মুহাদ্দিসিনরা মন্তব্য করেছেন যে ইনি বিশ্বস্ত কিনা, ইনি সত্যবাদী কিনা, ইনার এই সমস্যা আছে কিনা, কিন্তু সাহাবাদের ক্ষেত্রে টু শব্দ নেই। রবি ইবনে খুসাইন বড় একজন তাবিঈ, ওনার সামনে এই কথা বলা হলে সাহাবাদের মধ্যে যে মতানৈক্য হয়েছে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, ওগুলো দিয়েও তারা সূত্র খুঁজে সাহাবারা তাইলে এই মতানৈক্য করলেন কেন, ওনাদের পদ নিয়ে ওনারা যুদ্ধে লিপ্ত হইলেন কেন। তখন তিনি দীর্ঘ একটা শ্বাস নিক্ষেপ করে ফেললেন, নিক্ষেপ করে উনি বললেন যে দেখো, আল্লাহ নবীর সাহাবাদের ব্যাপারে আমাদেরকে মন্তব্য করার অনুমতি দেওয়া হয় নাই, আমরা ওই মানের না, সাহাবারা হলো এত উঁচু মানের যে আমাদেরকে মন্তব্য করার সুযোগ রাখা হয় না। রাখাও হয় নাই কেন? আল্লাহ একবারকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এরই অর্থ হলো সন্তুষ্ট হলে মানুষকে কি করে জান্নাতে আল্লাহ যাদেরকে দিবেন, কারো উপরে আল্লাহ সন্তুষ্ট না হয়ে দিবেন ভাই? এমনকি কাউকে আল্লাহ মাফ করেও দিবেন, কাউকে সুপারিশের মাধ্যমে দিবেন, কিন্তু সন্তুষ্টির মাধ্যমে যাকে জান্নাতে দেওয়া হবে ওটা ফিক্সড, ওটা নিশ্চিত। বলেন আল্লাহু আকবার। এর অর্থ হলো নবী সাহাবারা যারা এই সম্মান পেয়ে গেছেন, এবং এটা সাব্যস্ত হয় নাই যে আল্লাহ নবী মারা যাওয়ার পরে অথবা যে কোনো সময় উনি মুরতাদ হয়ে গেছেন, মানে ইসলাম থেকে বের হয়ে গেছেন, এই প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার নবীর সকল সাহাবা তারা নিশ্চিত তারা জান্নাতি। বলেন আল্লাহ। আল্লাহ কি জান্নাতে দিয়ে দেন ওই রকম মানুষকে যে সমস্ত মানুষরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারে? বের হওয়া তো দূরের কথা, ইসলাম থেকে সামান্য পিছা হটা করলে তো এক ব্যক্তিকে জান্নাতে দেওয়া আবার আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট সহ হতেই পারে না। তো অতএব কোরআন প্রমাণ করেছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্মৃতি ইদা প্রমাণ করেছে, দিন হেফাজতের যেই ভিত্তি এটা প্রমাণ করেছে যে নবীর সাহাবাদের ব্যাপারে তারা যে মিথ্যা আরোপ করেছে এটার মাধ্যমে তারাই বরং ওই পথ ধরেছে যেটা হলো আল্লাহর অসন্তুষ্টির পথ এবং যেটা হলো জাহান্নামের পথ। নবীর সাহাবারা নিশ্চিতভাবে তারা জান্নাতের পথে ছিলেনই ছিলেন। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিয়াগিযা বিহিমুল কুফার এই আয়াত থেকে তিনি প্রমাণ করেছেন যে কাফিররাই নবীর সাহাবাদের উপর রাগান্বিত হয়। তো এরা তো রাগান্বিত হয়ে বিতৃষ্ণা পর্যন্ত পড়ে গেছে। তখন ইমাম মালিক এখান থেকে মাসলা বের করেছেন যে যারা নবীর সাহাবীদেরকে ঘৃণা করে এরা নির্ঘাত কাফির। দেখছেন অবস্থা? আর দলিল খোঁজার তো বেশি দরকার হয় না। তো যাই হোক, আমার মূল বিষয় যেটা এর দিকে এসে যাই যে রমজানের পরে আমরা যেন ওই আল্লাহর পথ ধরে থাকি, মসজিদের পথ আমরা ভুলে না যাই। এবং নেশা যেটা, এই নেশায় কিন্তু অনেক খারাপ করে ফেলে। এটাকে বলা হয় উম্মুল খাবাইস, সকল নোংরার শেকড় হলো নেশা। এই নেশা সম্পর্কে একটা হাদিস বলি যে বনী ইসরাইলের সময় এক সাধক উনি আবাদত করতেছে এক জায়গায়, একজন মহিলা আসছে, তার সাথে একটা বাচ্চাও আছে। সে প্রথমে বলছে, তার অভ্যাস খারাপ ছিল যে আপনি আমার সাথে খারাপ কাজে লিপ্ত। মহিলা, আমি আবাদত করতেছি, দেখো না তুমি সবাইকে সমান ইয়েতে মাপো, আমার সাথে এটা করতে কেমন তুমি বললা? ধমকি টমকি দিয়ে তাকে তিনি তাড়াই দিচ্ছে। কতক্ষণ পরে এগুলো শয়তান হয়, যারা এই পথের প্রতীক শয়তান হয়। আচ্ছা বলছে, আচ্ছা ঠিক আছে, আমার সন্তানটাকে আপনি জবাই করে ফেলে। বলে এটা কেমনে করছ? একটা থেকে আরেকটা আর মারাত্মক, যা আমাকে দিয়ে কাজ করা হবে না। এরপরে সে করছে কি, একটা গ্লাস নিয়ে আসছে, মদের গ্লাস। বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি বাচ্চাকে হত্যাও করবেন না, করেন না, আমার সাথে আপনি অপকর্মে লিপ্ত হবেন না, তাও আমি আর কিছু বলবো না, এই একটা গ্লাস মাত্র, এই যে সামথিং, দেখছেন অবস্থা, গ্লাস পান করে। তো আবিদ কিন্তু আলিম না, সে জানে না যে এইটা করলে আমাকে ওই পাপগুলো করা লাগবে, আর এটাই উম্মুল খাবাইস। আল্লাহ নবী পরে এটা ঘটনা বলা করে বললেন যে উম্মুল খাবাইস, এই নেশাটা হলো সকল নোংরামির মাথা, মানে মূল। শেষে করলো কি, সে এক গ্লাস পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সে ওই মেয়ের সাথে বেবিচারেও লিপ্ত হলো আর ওই বাচ্চাটাকে হত্যাও করলো। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছেন না, কিশোর গ্যাং, এটা সেটা, এই যে যাদেরকে নিয়ে যেটা চিন্তাই করা যায় না, কিভাবে বাপকে হত্যা করে ফেলতেছে, কিভাবে এই ধরনের অপকর্ম করতেছে, এগুলো নেশা, বেশিরভাগ নেশা। পাগলের মতো হাসাহাসি করে, পাগলের মতো এখন ওপেন আপনার ওই যে পাবলিক প্লেসে পর্যন্ত আগে শুনতাম ভারতে হয়, এখন আমাদের সমাজে এমন পাপগুলো হচ্ছে, নির্লজ্জজনক পাপ। এগুলোর মূল কিন্তু মাথা হলো ওই নেশা। তো এই জন্যে এটা অনেক খারাপ জিনিস। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদের জন্য ঘোষণা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে যেহেতু অভ্যস্ত হয়ে গেছিল, তারা 3 ধাপে এটা হারাম ঘোষণা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে গিয়ে যে এর A to Z সব হারাম, এর থেকে দূরে থাকতে হবে, বললেন যে আঙ্গুর থেকেও মদ হয়, খেজুর থেকেও মদ হয়, জব থেকেও মদ হয়, গম থেকেও মদ হয়, বলতে 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 বললেও কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাজাত বস্তু মদ, আর প্রত্যেকটা মদ হারাম। এটা গেল একটা কথা। আরেকটা গেল, তিনি বলেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। এই জায়গাতে আমাদের সমাজের লোকজন ধরা পড়ছে। এমনকি বিড়ি সিগারেট মাকরু, জর্দা মাকরু,
তামাক মাকরু। আমাদের সমাজে শুনেন কি শুনেন না? কি কারণে? ওনারা বলতেছে যে নেশা, স্বীকার করে যে নেশার জিনিস আছে ঠিকই, কিন্তু আমরা যে একটু খাচ্ছি এতে তো নেশা হচ্ছে না, এটাতে নাকি ওনার হালালের পথ হয়ে গেল। মাকরু মানে কি? ওনারা যেটা বলে এটা হলো মাকরু মানে জায়েজ মাল কারাহা, মানে অপছন্দনীয় কিন্তু মূলত জায়েজ, এটা হলো মাকরুর অর্থ। তো এটা কেমনে জায়েজ হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেটার বেশি গ্রহণ করলে নেশা আসবে, মাতাল হয়ে যাবে, মানুষটা বেহুশ হয়ে পড়ে যাবে, এটার কমটাও হারাম। তাইলে কি বোঝা গেল? সাদা পাতা হারাম। আর সিগারেটের মধ্যে তো খালি নেশা না, এটা হলো নিকোটিন, এর মধ্যে আছে নিকোটিন। নিকোটিন হলো মানুষকে মারি ফেলে একেবারে, এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে মারা যাচ্ছে। তারপরেও যদি আমরা না বুঝি যে নেশাজাত বস্তু দ্রব্য এটা আমাদের জন্য হালাল না, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃখের কারণ হবে। মাহে রমজানের পরে আমি আপনাদেরকে এইটাই বলবো যে এই নেশাজাত দ্রব্য, সিগারেট নামে হোক, আলার গোল তামাকের নামে হোক, যে কোনো জিনিসের নামে হোক, এটা অবশ্যই হারাম হারাম হারাম। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা থেকে দূরে না সরে আসতে পারলে অন্যান্য পণ্য দিয়ে আপনি কিছু করতে পারবেন না, এবং পাপ থেকে আপনি মোটের তরও বাঁচতে পারবেন না, আর রমজানের স্মৃতি আপনি ধরে রাখতে পারবেন না। তো সেই জন্য আসুন, আমরা রমজান চলে গেলেও